এই সবাই কি কেমন অবস্থা কেমন? হালকা হালকা ঠান্ডা আছে, কোনো ঠান্ডাই নেই, খুব ভালো লাগছে। তাহলে একটু হয়ে যাক জয় জগন্নাথ। দেখা যায় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সানরাইজ দেখতে বেরিয়ে পড়েছি আমরা সবাই, এখন ছুটছি, দেরি হয়ে গেছে। এই যে মামি আর পাপ্পু যাচ্ছে, সবাই ছুটছি। ওই যে মামা আসছে, ওই যে ঠান্ডা সেরকম নেই, নেই সেরকম। চলো ফটাফট গিয়ে সানরাইজটা দেখে নিই। সানরাইজ দেখার জন্য সি বিচে প্রবেশ করতেই দেখে নিলাম এখানকার লোকাল অনেকেই সকাল সকাল স্নান করে ফিরছে। আমাদের তো দেখে হাড় হিম হয়ে যাওয়া অবস্থা, কারণ এত সকালে এত ঠান্ডার মধ্যে এই ঠান্ডা জলে স্নান করা, ও মাই গড অবস্থা পুরো একদম। যাই হোক, সানরাইজ দেখার জন্য আমরা চলে এসেছি সি বিচে। দেখে নেওয়া যাক কতটা কি দেখা যায়, কতটা কি তোমাদের দেখাতে পারছি। আগের থেকে তুলে সকাল সকাল চলে এসে সমুদ্রের এই গর্জন শুনতে পাওয়া, এ যেন এক পরম তৃপ্তি। সমুদ্র দেখছি আর সমুদ্রের এই আওয়াজ কানে ভেসে আসছে, ওফ, জাস্ট একটা অসাম ফিলিংস। খুব ভালো লাগছিল সকাল সকাল এরকম উঠে সমুদ্র দেখা, সমুদ্রের ঢেউগুলো কি সুন্দরভাবে আসছে। আর সকালের এই টাইমটাতে তখন চলছিল জোয়ার, যে কারণে ঢেউগুলো অনেক উঁচু উঁচু উঠছিল। আমাদের তো খুব ভালোই লাগছিল। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। ওই দেখো ওই দূরে নৌকা দেখা যাচ্ছে, ওই দেখো সব মাছ ধরতে গেছে, কত দূরে। ওই একটা, ওই একটা, এদিকে একটা, আর তার মাঝখানে দেখো আরেকজন কি করছে। এ তুমি কি করছো? জলকে এই আলো দেখা যাচ্ছে কিন্তু এক্ষুনি উঠবে। সকাল সকাল শুধু আমরা একাই বিচে আসিনি, চলে এসেছিল আরও অনেক পর্যটক। সবাই মোবাইল নিয়ে তৈরি ছিল সানরাইজটিকে ক্যামেরা বন্দি করার জন্য। আমরাও তৈরি ছিলাম, কিন্তু সূর্যি মামা উঠে গিয়েছিল ঠিকই অনেকটাই, কুয়াশার জন্য আমরা তাকে অনেক দেরি করে দেখতে পাই। তবুও যতটুকু আমরা দেখতে পেয়েছি তোমাদেরকেও আমরা দেখিয়ে দেবো। জানিও তোমাদের কেমন লাগলো। এই লাল আকাশি ভরসা, সূর্য উঠে গেছে কারণ চারিদিক ভরসা। এই তো লাল আকাশ ভরসা, সূর্য উঠে গেছে চারিদিক ভরসা। অনেক অপেক্ষার পরে অবশেষে পূব আকাশে দেখা দিলেন সূর্যি মামা। পূব আকাশ হয়ে উঠল আলোয় আলোময়। দেখুন ওই দূরে দেখা যাচ্ছে ওই নৌকাটি জেলেদের নৌকা। ওরা ওই মাঝ সমুদ্রে দাঁড়িয়ে জাল ফেলছে।
মাছ ধরার জন্য। আমরা কিন্তু এরকম ব্যালেন্স কোনো সময় রাখতে পারবো না। ওরা খুব পারদর্শী এইভাবে নৌকায় সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে মাছ ধরার জন্য। খুব সুন্দর লাগছিল দেখতে, তাদের স্কিলসগুলো অভূতপূর্ব। সাত সকালে বিচে এসেছিলাম, সবার ভিডিও বানানো হয়ে গেছে, এখনো কয়েকজনের ভিডিও বানানো চলছে। এই যে এইদিকে একজনের চলছে, ওই যে আর একজন বানানো কমপ্লিট। সবাই খুব মজা করছি, দারুণ মজা হচ্ছে। ও জাস্ট সমুদ্রটা দেখো, জাস্ট ফিল ইট, অসাধারণ। আরেকজন দেখো, কয়েকজন এখানে এখানে কয়েকজন হচ্ছে মণিমুক্ত কিনতে ব্যস্ত। এই যে ঠিক আছে আপু, আর এই দুজন মহারাজ এরপরেই আমরা রাত্রেবেলায়
চলে গিয়েছিলাম সি বিচের ধারে কিছু জায়গা টেস্ট করার জন্য। ওখানে যেতেই প্রথমে আমাদের চোখে পড়ল বোম্বাই মির্চ। বোম্বাই মির্চ দিয়ে এখানে খুব সুন্দরভাবে পকোড়া ভেজে দেওয়া হচ্ছিল। পকোড়াগুলো খেতে মোটামুটি ভালো ছিল, কিন্তু অতটাও ভালো লাগলো না আমার। তবে চলবে বস। এছাড়াও ওখানে আরও অনেক রকম পকোড়া ছিল, যেমন আলুর পকোড়া থেকে আরম্ভ করে অন্যান্য ভেজিটেবলস পকোড়া। এছাড়াও আমরা ওখানে খেয়ে নিয়েছিলাম একটা কাউন্টার থেকে ঘুগনি। এখানকার পুরীর ঘুগনিটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর চাটনি দিয়ে খুব সুন্দরভাবে বানিয়ে দেয়। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের দোকানে অনেক রকমের ফিশ ছিল, ওখানে কাঁকড়াও ছিল, চিংড়িও ছিল। কিন্তু আমি কাঁকড়া বা চিংড়িটা রেকমেন্ড করব না, তবে এটা তোমাদের নিজস্ব ব্যাপার। যদি তোমাদের পছন্দ হয় খেতেই পারো, তবে দেখে খাবে। এছাড়াও ওখানে ছিল টিউনা ফিশ, পাবদা, ভেটকি, এছাড়াও চিকেনের আইটেমও ছিল। তারপরে আমরা খেয়েছিলাম ওখান থেকে কর্ন মাখা, যেটাকে বলে বয়েলড কর্ন। বয়েলড কর্নটা খুব সুন্দর করে কাকা মেখে দিয়েছিল, দারুণ লাগছিল টেস্টটা, বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর। তো বন্ধুরা, অবশেষে আজকে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম আজকের ব্লগটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। পুরীর ব্লগ পার্ট 2 কেমন লাগলো জানিও। পুরীর ব্লগ পার্ট 3 আসতে চলেছে খুব শীঘ্রই, তার জন্য আমাদের সাথে থেকো তোমরা।